গুড আফটারনুন বন্ধুরা, সোনালী কিচেন ও ব্লগিং চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি একটা নতুন রেসিপি দেখাচ্ছি আপনাদের, খুব লোভনীয় রেসিপি এবং দুর্দান্ত রেসিপি। ফুলকপি দিয়ে চিকেনের ঝোল বা ফুলকপি দিয়ে চিকেন কারি। তো ফুলকপি দিয়ে চিকেনের ঝোল বা ফুলকপি দিয়ে চিকেনের কারি তো আমি আপনাদের আজকে রান্না করে দেখাবো। যে ফুলকপি দিয়ে চিকেনের ঝোল কেমন করে রান্না করতে হয় সেই রেসিপি আমি আপনাদের দেখাবো। তো ফুলকপি দিয়ে চিকেনের ঝোল রান্না করার জন্য প্রথমে আমি উপকরণগুলো আপনাদের দেখিয়ে নিচ্ছি, তারপর আমি ফুলকপি দিয়ে চিকেনের ঝোল কেমন রান্না করতে হয় আমি রান্না করে আপনাদের দেখাচ্ছি। তো আমি প্রথমে যেসব রেসিপি আমি প্রত্যেকটা রেসিপির উপকরণ কিন্তু আমি আগে আপনাদের দেখিয়ে নিই, তারপর আমি রান্না করি। ফুলকপি দিয়ে চিকেনের ঝোল রান্না করার জন্য আমি প্রথমে নিয়েছি দেখুন ফুলকপিটাকে আমি দেখুন কেটে নিয়েছি। দেখুন এইভাবে আমি গোড়ার সাইজে দেখুন একটু চিড়ে নিয়েছি। প্রত্যেকটা আমি ফুলকপিকে এইভাবে গোড়াতে আমি চিড়ে নিয়েছি, তাহলে কি হয় গোড়াটা সেদ্ধটাও হয়ে যায় ভালো। কোনোটা আবার এরকম কেটেছি। তো আমি দেখুন এতগুলো ফুলকপি আমি কেটে ধুয়ে নিয়েছি ফুলকপি দিয়ে চিকেনের ঝোল করার জন্য। তো ফুলকপি এতগুলো কেটে নিয়েছি, দিয়ে ধুয়ে নিয়েছি দেখুন চিকেন আমি 750 গ্রাম চিকেন নিয়েছি। তো চিকেনও আমি ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। দেখুন 750 গ্রাম আমি চিকেন নিয়েছি আমি ফুলকপি দিয়ে চিকেনের ঝোল করার জন্য। নিয়েছি আমি 4টে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আমি 6টা আলু আমি কেটে নিয়েছি। তো বাঙালি আলু ছাড়া তো চলে না, সব বিষয়ে সব খাবারে আলু দিতে হয়, সব বিষয়ে সব রেসিপি করতে গেলে আলু দিতে হয়, আলু লাগে। তো দিয়েছি আমি দেখুন নিয়েছি আদা কুচিয়ে নিয়েছি রসুন আমি ছাড়িয়ে নিয়েছি টমেটো, একটা বড় সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি আমি ক্যাপসিকাম একটা হাফ আমি ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি। তো নিয়েছি আমি আলু, নিয়েছি আমি লবণ, প্রয়োজন মতো লবণ নিয়ে নেব। তো নিয়েছি আমি ঝাল লঙ্কা গুঁড়ো আমি প্রয়োজন মতো নিয়েছি আমি হলুদ গুঁড়ো প্রয়োজন মতো নিয়েছি দেখুন আমি এই 1 বাটি সরষের তেল, এটাতেই আমি ফুলকপি দিয়ে চিকেনের ঝোল রান্না আমি কমপ্লিট করে নেব। নিয়েছি আমি মশলার মধ্যে দেখুন আমি 1 চামচ ধনে গুঁড়ো নিয়েছি, 1 চামচ আমি জিরে গুঁড়ো। তো এটা আমি নিয়েছি 1 চামচ আমি টক দই। তো এটা আমি ম্যারিনেট করার সময় আমি দিয়ে দেব। তো নিয়েছি আমি দেখুন দুটো শুকনো লঙ্কা নিয়েছি, আর নিয়েছি দারচিনি 2 টুকরো দারচিনি নিয়েছি, 2 টুকরো নিয়েছি 2টো তেজপাতা নিয়েছি। দেখুন আমি চিকেন মশলা 5 টাকার আমি একটা চিকেন মশলা প্যাকেট কেটে নিয়েছি, এটাকে কেটে রেখেছি মুখটা। তো এগুলোকে আমি দেখুন তেজপাতা, গোটা লঙ্কা আর দারচিনি আমি ফোড়নের সময় দিয়ে দেব। আর চিকেন কারিকে আমি ম্যারিনেট করার সময় হাফটা দেব, আর হাফটা আমি রান্না করার সময় ফুলকপি দিয়ে চিকেনের ঝোল করার সময় দিয়ে দেব। নিয়েছি আমি দেখুন 4টে কাঁচা লঙ্কা আমি মুখটা চিড়ে নিয়েছি। এই যে দেখুন মুখটা চিড়ে নিয়েছি আমি 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কালার করার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ নিয়েছি। এখানে দেখুন আমি গরম জল করে নিয়েছি, 1 সসপ্যান আমি গরম জল করে নিয়েছি। দিয়ে আমি এই সসপ্যান জল আমি জামে ঢেলে দিলাম। দেখুন আমি যে ফুলকপিগুলো কেটে ধুয়ে রেখেছিলাম এটা আমি গরম জলে ফেলে দিলাম। দিয়ে দিলাম আমি দেখুন হাফ চামচ লবণ দিয়ে দিলাম। দিয়ে আমি ফুলকপিটাকে ভালো করে জলে আমি ফেলে রাখলাম। প্রায় 10 মিনিট আমি ফেলে রাখবো। তাতে কি হয় ফুলকপিগুলো যে পোকামাকড় যদি থাকে বা বিষাক্ত থাকে সেগুলো বেরিয়ে যাবে জলের সঙ্গে বা নষ্ট হয়ে যাবে। তার জন্য ফুলকপিগুলোকে আমি গরম জলে জাঁকিয়ে ফেলে রাখলাম। 10 মিনিট ধরে আমি ফেলে রাখলাম। 10 মিনিট পরে ফুলকপিগুলো আমি গরম জল থেকে ছেঁকে নেব, জলটা আমি ফেলে দেব। তো চিকেনটাকে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি। তো আমি দিয়ে দেব লবণ আর হলুদ দিয়ে আমি এইসব দিয়ে আমি ম্যারিনেট করে নেব। চিকেনটাকে ম্যারিনেট করার জন্য আমি দিয়ে দিলাম দেখুন আমি 1 চামচ লবণ দিয়ে দিলাম। আমি দেখুন হাফ চামচ হলুদ আমি দিয়ে দিলাম আমি ঝাল লঙ্কা গুঁড়ো 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিলাম আমি 1 চামচ টক দই আমি 1 চামচ দিয়ে দিলাম আমি চিকেন মশলা
হাফ আমি চিকেন মশলা দিয়ে দিলাম, আর হাফ আমি কষানোর সময় আমি দিয়ে দিলাম আমি দেখুন সর্ষের তেল দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে নেব চিকেনটাকে। আর হাফ চামচ আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, ঝাল লঙ্কার গুঁড়ো। টোটাল আমি 1.5 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে আমি প্রত্যেকটা আমি এই যে মশলা বলেছি সেই মশলাগুলো দিয়ে আমি ম্যারিনেট করে নিলাম। পুরো চিকেনটাকে আমি ম্যারিনেট করে নিলাম। 750 গ্রাম চিকেন, আমি দই, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো 1.5 চামচ, হলুদ গুঁড়ো হাফ চামচ, লবণ 1 চামচ, টক দই 1 চামচ দিয়ে আমি ম্যারিনেট করে নিলাম, ভালো করে ম্যারিনেট করে নিলাম। তো আমার ম্যারিনেট করা কমপ্লিট হয়ে গেছে, দেখুন ম্যারিনেট করে নিয়েছি। দিয়ে আমি 10 মিনিট চাপা দিয়ে দিলাম। ফুলকপি দিয়ে চিকেনের ঝোল করার জন্য আমি কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, তো আমি প্রয়োজন মতো সরষের তেল দিয়ে দিলাম। প্রথমে আমি আলুটাকে ভেজে নেব। তেলটা আমার দেখুন গরম হয়ে গেছে, তো আমি আলুটাকে ভেজে নেব। আমি দিয়ে দিলাম হলুদ, সামান্য হলুদ, আমি হাফ চামচ হলুদ আমি দিয়ে দিলাম। দিয়ে আমি একবার গুলিয়ে নিলাম। আমি যে আলুগুলো কেটে ধুয়ে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম। লাল দিয়ে দিলাম আমি হাফ চামচ লবণ, দিয়ে এগুলোকে আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব ফুলকপি দিয়ে চিকেনের ঝোল করার জন্য। আলুগুলোকে আমি 2 মিনিট ধরে ভেজে নেওয়ার জন্য লাল লাল করে আমি 2 মিনিট চাপা দিয়ে দিলাম। তো মাঝে মাঝে খুলে আমি আলুগুলোকে নেড়ে নেব, নাহলে আলুগুলো চিড়ে যাবে। আলুটা আমার ভাজা হতে হতে এই আদা রসুনটাকে আমি একটা মিক্সিতে পেস্ট করে নেব। আপনারা শিলপাটাতে পেস্ট করে নিতে পারেন। দেখুন বন্ধুরা, আমি 10 মিনিট ধরে যে ফুলকপিটা গরম জলে জাঁকিয়েছিলাম, তো আমি ফেলে দিয়েছিলাম, সেটা আবার আমি ফুলকপিগুলোকে ছেঁকে নিলাম। একটা ঝুড়িতে আমি ফুলকপিগুলোকে ছেঁকে নিই। ফুলকপিটা দেখুন, ফুলকপিগুলো আমার ছেঁকা হয়ে গেছে, জলটা ঝরে গেছে। এবার আমি একটা জায়গা এখানে রেখে দিলাম। এবার ফুলকপিগুলোকে, আলুটা ভাজা হয়ে গেলে ফুলকপিগুলোকে ভেজে নেব। 2 মিনিট পর ফিরে এলাম। দেখুন আলুটা আমার কেমন ভাজা হয়েছে, আমি চাপাটা তুলে দেখাচ্ছি। দেখুন আমার আলুগুলো লাল লাল করে কি সুন্দর ভাজা হয়ে গেছে। দেখুন কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো আমি এবার একটা চামচ দিয়ে আলুগুলো একটা প্লেটে আমি তুলে নিচ্ছি। দেখুন আমি আলুগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। দেখুন আমি আলুগুলোকে একটা প্লেটে আমি তুলে নিয়েছি, ছোট একটা প্লেটে তুলে নিয়েছি লাল লাল করে ভেজে। তো আমি দেখুন এই আলু ভাজা কড়াইতে আমি এবার ফুলকপিগুলোকে একটু তেলে ভেজে নেব। তো তেলের মধ্যে একটু ভেজে নেব। তো আমার তেল দেওয়া হয়ে গেছে, দেখুন তেলটা আমার গরম হয়ে গেছে। তো এবার আমি ফুলকপিগুলোকে আমি তেলের মধ্যে তুলে দিচ্ছি। আর একটু তেল দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে। তো দেখুন আমি যে ফুলকপিগুলো একটা ঝুড়িতে ছেঁকে রেখেছিলাম, গরম জলে ফেলে রেখেছিলাম, গরম জলটা ফেলে দিয়েছি। আর ফুলকপিটাগুলোকে যে ছেঁকে রেখেছিলাম সেগুলো আমি তুলে দিচ্ছি এই কড়াইতে। একটু ভেজে নেব ফুলকপিগুলোকে, একটু ভেজে নেব। তার জন্য দিয়ে দিলাম হাফ চামচ হলুদ, দিয়ে দিলাম আমি হাফ চামচ লবণ, দিয়ে ভালো করে আমি নেড়ে নিলাম। তো আমার নাড়া হয়ে গেছে। এবার ফুলকপিগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। তার জন্য আমি হাফ মিনিট আমি চাপা দিয়ে রেখে দিলাম। হাফ মিনিট পর আপনি দেখাচ্ছি আপনাদের ফুলকপিগুলো কেমন ভাজা হয়েছে তেলের মধ্যে। দেখুন আমি হাফ মিনিট পর আমি আপনাদের খুলে দেখাচ্ছি আমার ফুলকপিগুলো কেমন করে আমি তেলে ভেজে নিয়েছি। দেখুন আমার ফুলকপিগুলো তেলের মধ্যে আমার ভাজা হয়েছে। তো আমি এই হাফ মিনিটে কিন্তু একবার চাপা খুলে আমি নেড়ে নিয়েছি, নাহলে ফুলকপি পুড়ে যাবে। দেখুন কি সুন্দর আমার লাল লাল করে তেলের মধ্যে ভাজা হয়ে গেছে ফুলকপিগুলো। তবে ফুলকপিগুলো একটু তেলে ভেজে নিলে ভালো হয়, ওর মধ্যে যে একটা হালি গন্ধ থাকে সেই গন্ধটা আর থাকে না। তাই ফুলকপিগুলোকে একটু তেলের মধ্যে লাল লাল করে, হালকা লাল লাল করে
ভেজে নিলে ভালো হয়। তবে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি ফুলকপিগুলো, একটা চামচের মধ্যে আমি তুলে নিচ্ছি। দেখুন আমি ফুলকপিগুলোকে আমি কড়াইতে তেলের মধ্যে ভেজে তুলে নিয়েছি, হালকা করে ভেজে তুলে নিয়েছি। তাহলে কি হয়, ফুলকপির যে একটা হালি গন্ধ সেটা থাকবে না, তাই ভেজে নিয়েছি আমি। দেখুন ফুলকপিগুলোকে আমি কীরকম বড় বড় সাইজের আমি কেটে নিয়েছি। তো ফুলকপিগুলোকে বড় বড় সাইজে কেটে নিলে কি হয়, খেতেও ভালো লাগে এবং দেখতেও ভালো লাগে। ছোট ছোট ফুলকপি কাটলে কি হয়, ওগুলো কি হয়, ও ঝোলেতে গলে যায়। তাই আমি বড় বড় সাইজের, এইরকম দেখুন বড় বড় সাইজের আমি ফুলকপি কেটে নিয়েছি। তো আমার ভাজা হয়েছে ফুলকপিগুলোকে। তো আলু আর ফুলকপি ভাজায় কড়াইতে আমি দিয়ে দিলাম সর্ষের তেল, ফুলকপি দিয়ে মাংসের ঝোল রেসিপি করার জন্য, মাংসের ঝোল ফুলকপি দিয়ে চিকেনের ঝোল রান্না করার জন্য। তো তেলটা আমার গরম হচ্ছে ফুলকপি দিয়ে চিকেনের ঝোল রান্না করার জন্য। দেখুন আমার কড়াইতে তেল দিয়েছিলাম, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। দেখুন দুটো দারচিনি, তেজপাতা দুটো ধুয়ে রেখেছিলাম, আমি দিয়ে দিলাম আমি দেখুন দুটো শুকনো গোটা লঙ্কা, দিয়ে দিলাম আমি 4টা চেরা কাঁচা লঙ্কা, দিয়ে আমি ভালো করে নেড়ে নিচ্ছি। আমার নাড়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম, দেখুন আমি যে পেঁয়াজ 5টা কুচিয়ে ধুয়ে রেখেছিলাম, আমি সেগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো আমি লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো অর্থাৎ লাল লাল করে ভাজা হয়ে যাবে, জ্বলে যাবে, তারপর আমি অন্যান্য মশলাগুলো তুলে নেব। আমরা পেঁয়াজগুলো ভাজা পর্যন্ত অপেক্ষা করব, লাল লাল করে ভেজে নেওয়ার জন্য অপেক্ষা করব। দেখুন দিয়ে দিলাম আমি 1 চামচ লবণ, দিয়ে ভালো করে পেঁয়াজটাকে আবারও আমি নেড়ে নিলাম। এবার আমি পেঁয়াজগুলোকে লাল লাল করে আমি ভেজে নেব। দেখুন আমার পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিলাম দেখুন ক্যাপসিকাম, আমি যে ক্যাপসিকাম কুটে ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নিলাম। দিয়ে দিলাম টমেটো, একটা বড় সাইজের টমেটো কুটে ধুয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। টমেটোটা গলে যাওয়া পর্যন্ত আমি নেড়ে নেব। এবারে ভালো করে তেলের মধ্যে ক্যাপসিকাম টমেটো ভাজা হয়ে যাওয়া পর্যন্ত আমি নেড়ে নেব। টমেটোটাকে ভালো করে যাতে গলে যায় তার জন্য আমি অপেক্ষা করব, তার জন্য আমি ভালো করে নেড়ে নেব। দেখুন আমার টমেটো লাল লাল করে ভাজা হয়ে গেছে, তেলের মধ্যে গলে গেছে, ক্যাপসিকামও আমার ঠিক লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এবার আমি দিয়ে দেবো আমি ঝাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, দিয়ে দিলাম আমি আরেক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, টোটাল 2 চামচ আমি ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নিলাম। দিয়ে দিলাম আমি দেখুন 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে নেড়ে নিলাম। দিয়ে দিলাম দেখুন আমি যে রসুনটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নিলাম। আমি যে আদা পেস্ট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নিলাম। দেখুন তেলের মধ্যে আমি কষিয়ে নিচ্ছি, মশলাগুলোকে আমি তেলের মধ্যে ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম দেখুন আমি 1 চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিলাম আমি 1 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিলাম আমি দেখুন 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালার করার জন্য, এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, আমি দিলাম। দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি, তেলের মধ্যে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। দেখুন আমার তেলের মধ্যে মশলাগুলোকে কষানো হয়ে গেছে। মশলাতে আমি একটু জল দিয়ে দিলাম, অল্প জল দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে আমি নেড়ে নিলাম।
এবার ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে, একটা সুন্দর গন্ধ বেরাচ্ছে, কাঁচা গন্ধটা মরে এবার সুন্দর একটা গন্ধ বেরাচ্ছে, যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ আমি মশলাটাকে নেড়ে নেব। দিয়ে দিলাম আমি দেখুন 1 চামচ লবণ, দিয়ে ভালো করে মশলাটাকে আমি নেড়ে নিচ্ছি, কষিয়ে নিচ্ছি, তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না তেল ছাড়ছে, একটা সুন্দর গন্ধ বাড়াচ্ছে, ততক্ষণ মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়ছে, একটা সুন্দর গন্ধ বাড়াচ্ছে, আমি ততক্ষণ নেড়ে নেব। দেখুন মশলা থেকে আমার একটা সুন্দর গন্ধ বেরাচ্ছে, সুন্দর একটা স্মেল বেরাচ্ছে এবং মশলা থেকে দেখুন সুন্দর তেল ছাড়ছে। এবার আমার মশলাটা কষানো হয়ে গেছে, তেলের মধ্যে মশলা থেকে তেল ছাড়ছে। এবার আমি মশলার মধ্যে দিয়ে দেবো যে আমি চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দেব। দেখুন চিকেনটা যে আমি ম্যারিনেট করে নিয়েছিলাম সেটা আমি 10 মিনিট পর চাপা খুলে নিলাম, 10 থেকে 15 মিনিট পর। তো ম্যারিনেট করে 15 মিনিট থেকে 10 মিনিট থেকে 15 মিনিট চাপা দিয়ে রাখলে ভালো হয়। তো আমি ম্যারিনেট করা মাংসটাকে আমি দিয়ে দেব। দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে এবং তেল ছাড়ছে, দেখুন সুন্দর একটা তেল ছাড়ছে, কালারটা খুব সুন্দর বলছে। এবার আমি ম্যারিনেট করা মাংসটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি চিকেনটাকে কষিয়ে নিচ্ছি। এইভাবে চিকেনটাকে আমি কষিয়ে নিচ্ছি, সুন্দর করে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। দিয়ে আমি 1 মিনিট চাপা দিয়ে দিলাম, দিয়ে আবার চাপাটা খুলে আমি দেখাবো কীভাবে আমি কষাচ্ছি, চিকেন কষাচ্ছি। 1 মিনিট পর আমি চাপা খুলে দেখাচ্ছি আমার চিকেনটা কেমন কষানো হচ্ছে। দেখুন আমার চিকেনটা কষানো হচ্ছে, দেখুন কি সুন্দর একটা কালার হয়েছে। তো আমার চিকেনটা কষানো হচ্ছে। তো আমি দেখুন আমি আলু যে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম, চিকেনের মধ্যে দিয়ে দিলাম। কারণ আলুটা 1 মিনিট চিকেনটা একটু কষানোর পর আলুটা দিয়ে দিতে হবে, নাহলে আলুটা সেদ্ধ হবে না, কাঁচা থেকে যাবে। কিন্তু আমি লাল লাল করে আলুটা ভেজে নিয়েছি, কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে, সেদ্ধ হবে না। তাই চিকেনটা 1 মিনিট থেকে 2 মিনিট কষিয়ে নেওয়ার পর ওর সঙ্গে আলুটা দিয়ে দিতে হবে, দিয়ে একসঙ্গে কষিয়ে নিতে হবে। তো আলুটা চিকেনটা কষানোর সঙ্গে সঙ্গে আলুটাও সেদ্ধ হয়ে যাবে। তো আমি এইভাবে চাপা দিয়ে দিলাম, আমি 20 মিনিট চাপা দিয়ে দিলাম চিকেনটা কষানোর জন্য। আমি 10 থেকে 15 মিনিট চাপা দিয়ে দিলাম। তো মাঝে মাঝে আমি চাপাটা খুলে নেব, 20 মিনিট নয়, 10 থেকে 15 মিনিট চাপা দিয়ে দিলাম। মাঝে মাঝে আমি খুলে চিকেন আর আলু করে আমি নেড়ে নেব, যাতে চিকেন ও আলু, নাহলে চিকেন আলু ভেঙে যাবে। দেখুন আমি 10 থেকে 12 মিনিট পর চাপাটা খুলে দেখাচ্ছি আমার চিকেন আর আলুটা কেমন, চিকেনটা কেমন কষানো হয়েছে এবং আলুটা কেমন সেদ্ধ হয়েছে। চিকেন আলুটাকে আমি কষিয়ে নিচ্ছি। দেখুন আমার আলুটা সেদ্ধ হতে একটু বাকি আছে। দেখুন এতক্ষণ আমি জল অ্যাড করি না, জল দিই না। তো আমি ওই চিকেনের জলেই আমি আলু আর চিকেন কষিয়ে নিয়েছি। তো আমার আলুটা একটু সেদ্ধ হতে বাকি আছে। তো ফুলকপিটা আর একটু পরেই আমি দিয়ে দেবো, ফুলকপি দিয়ে চিকেনের ঝোল করার জন্য। তো আমি একটু জল আমি অ্যাড করে দিলাম, আলুটা আমার তাহলে সেদ্ধ হয়ে যাবে। আমি একটু জল অ্যাড করে দিলাম। একটু জল আমি অ্যাড করে দিলাম যাতে আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যায় আর চিকেনটাও আমার সুন্দর করে কষানো হয়ে যাবে। তো দিয়ে আমি আবারও 8 মিনিট চাপা দিয়ে দিলাম। 8 মিনিট পর খুলে দেখাচ্ছি আমার চিকেনটা কেমন কষানো হয়েছে এবং আলুটা কেমন সেদ্ধ হয়েছে। দেখুন 10 থেকে 15 মিনিট পর আমি ফিরে এসে দেখাচ্ছি আবার যে আমার চিকেন আলুটা কেমন কষানো হয়েছে, মশলার সঙ্গে কেমন কষানো হয়েছে। তো দেখুন আমার চিকেন আলু কষানো একদম কমপ্লিট। দেখুন চিকেন কষানো কমপ্লিট হয়েছে। তো আলুটাও আমার দেখুন কেটে দিচ্ছি, একদম সেদ্ধ হয়ে গেছে। দেখুন আমি তুলে দেখাচ্ছি আলুটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো আলু কাঁচা থাকলে চিকেন আর ফুলকপি দিয়ে চিকেনের যে ঝোল রেসিপি করছি, আলু কাঁচা থাকলে কি খেতে ভালো লাগবে? ভালো লাগবে না। তো আমার সেদ্ধ হয়ে গেছে, চিকেন আলু কষানো হয়ে গেছে। এবার আমি যাকে দিয়ে যে ফুলকপি দিয়ে চিকেনের ঝোল করব বলেছিলাম, দেখুন আমি ফুলকপিগুলো তেলের মধ্যে ভেজেছিলাম। তো আমি সেই ফুলকপিগুলো আমি তুলে দিলাম, চিকেন আলুর সঙ্গে আমি ফুলকপিগুলো তুলে দিলাম। দিয়ে ভালো করে ফুলকপি চিকেন আলু আমি কষিয়ে নিচ্ছি। তো খুব বেশি কষানোর দরকার নেই, হালকা হালকা করে কষিয়ে নেব। 5 মিনিট ধরে কষিয়ে নেব, বেশি কষাবো না, তাহলে ফুলকপিগুলো গলে যাবে। ফুলকপি যাতে গলে না যায় তার জন্য 5 থেকে 7 মিনিট আমি কষিয়ে নেব। ফুলকপিগুলোকে চিকেনের সঙ্গে 5 মিনিট কষিয়ে নেব।
দেখুন আমি ভালো করে নেড়ে নিচ্ছি। দেখুন আমি ফুলকপিগুলোকে চিকেনের সঙ্গে দেখুন আমি ভালো করে নেড়ে নিচ্ছি। ফুলকপি চিকেন আলু একসঙ্গে আমি নেড়ে নিয়েছি ভালো করে। এবারে নাড়া আমার হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি দিয়ে দিলাম। দেখুন আমি যে চিকেন ম্যারিনেট করার সময় আমি 5 টাকার একটা চিকেন কারি প্যাকেট নিয়ে এসেছিলাম, সেই আমি চিকেনের হাফটা ম্যারিনেট করার সময় চিকেন ম্যারিনেট করার সময় দিয়েছিলাম, আর হাফটা আমি এখন দিয়ে দিলাম। চিকেন কারিটা আমি ভালো করে আমি হাফটা চিকেনের যে মশলাটা আমি হাফটা দিয়ে দিলাম। দিয়ে আমি দেখুন ভালো করে আবার নেড়ে নিলাম। তো চিকেন কষানোর সময় আমি এক বাটি জল দিয়েছিলাম। তো এখন আর আমি জল দেবো না। এবার আমি 5 মিনিট ফুলকপি আর চিকেন একসঙ্গে আলু একসঙ্গে কষানোর জন্য আমি আর জল দেবো না। তো আমি হালকা 5 থেকে 7 মিনিট চিকেন আলু ফুলকপি আমি কষিয়ে নিচ্ছি। তার জন্য আমি 5 থেকে 7 মিনিট চাপা দিয়ে দিচ্ছি। এবার আমি 5 থেকে 7 মিনিট পর চাপা খুলে দেখাবো আমার ফুলকপি চিকেন আলু কেমন কষানো হয়েছে। 7 মিনিট কষানোর পর আমি ফিরে এসেছি, দিয়ে চাপা খুলে দেখাচ্ছি ফুলকপি চিকেন আলু আমার কেমন কষানো হয়েছে। তো বারবার বলছি ফুলকপিটাকে খুব বেশি কষানোর দরকার নেই, তাহলে ফুলকপি গলে যাবে। তো হালকা করে 7 মিনিট ধরে কষিয়ে নিতে হবে। তো ফুলকপি চিকেন আলু যখন কষাই তখন আমি 1 বাটি জল দিয়েছিলাম, কিন্তু ফুলকপি দিয়ে যখন আমি চিকেনটা কষাই তখন কিন্তু কোনো জল আমি দিই না, অ্যাড করি না। জলটা না দিয়েই ফুলকপিটা চিকেনের সঙ্গে কষালে ভালো লাগে, এর একটা টেস্ট আলাদা হয়, সুন্দর হয়। তো দেখুন এবার আমার ফুলকপি চিকেন আলু একদম কষানো হয়ে গেছে। দেখুন ফুলকপি চিকেন আলু আমার একদম কষানো হয়ে গেছে। তো এবার আমি জল ঢেলে দেবো, এতে জল অ্যাড করে দেব। দেখুন আমার ফুলকপি চিকেন আলু আমার একদম কষানো হয়ে গেছে। এবার আমি জল ঢেলে দেবো, এতে আমি জল ঢেলে দেবো। দেখুন আমি জল অ্যাড করে দিলাম। আমি প্রয়োজন মতো আমার জল অ্যাড করে দিলাম, আপনারাও আপনাদের প্রয়োজন মতো জল অ্যাড করে দিবেন। তো ফুলকপি চিকেনের ঝোল করে ফুলকপি ও চিকেনের ঝোল করে রান্না করে আপনারা খাবেন। আমি যেমনভাবে ফুলকপি ও চিকেনের ঝোল রান্না করেছি, ফুলকপি চিকেনের কারি রান্না করেছি, আপনারা সেভাবে ফুলকপি ও চিকেনের কারি বা ঝোল রান্না করে খাবেন। খেয়ে আমাকে লাইক কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। তো দেখবেন ফুলকপি ও চিকেনের ঝোল একটা অসাধারণ রেসিপি, দুর্দান্ত স্বাদের রেসিপি। খেতে যেমন ভালো লাগে এর স্বাদও তেমন দ্বিগুণ। তো একটা অপূর্ব স্বাদের এটা রেসিপি, ফুলকপি দিয়ে চিকেনের ঝোল, খুব সুন্দর একটা রেসিপি। তো দেখুন আমি জল দিয়ে দিয়েছি। তো আমি 10 মিনিট ফুলকপি দিয়ে চিকেনের ঝোল ফোটার জন্য আমি অপেক্ষা করব। 10 মিনিট পর আমি ফিরে আসবো আমার ফুলকপি দিয়ে চিকেনের ঝোল কেমন আমি রান্না করেছি, ফুলকপি দিয়ে চিকেনের ঝোল কেমন আমি কমপ্লিট করেছি। প্লিজ বন্ধুরা এইভাবে ফুলকপি দিয়ে চিকেনের ঝোল আপনারা রান্না করে খাবেন, আমি যেমন করে করেছি রান্না খাবেন। খেয়ে দিয়ে ফুলকপি দিয়ে চিকেনের ঝোল কেমন হয়েছে আমাকে লাইক কমেন্টস করে জানাবেন। তো আমার ফুলকপি দিয়ে চিকেনের ঝোল রেসিপি রান্নার ভিডিওটি দেখার জন্য, ফুলকপি দিয়ে চিকেনের ঝোল রান্নার ভিডিওটি দেখার জন্য সবাইকে আমার অনুরোধ রইল। বড় থেকে ছোট থেকে সবাই আমার ফুলকপি দিয়ে চিকেনের ঝোল রান্না আমার দেখবেন। তো প্লিজ যারা সাবস্ক্রাইব করেন না প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। তো আপনাদের থেকে সাপোর্ট পেলে তবেই তো আমি নতুন নতুন রেসিপি দেখাতে পারবো আপনাদের। প্লিজ যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিবেন। তো আমি 10 মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি আমার ফুলকপি দিয়ে চিকেনের ঝোল কেমন হয়েছে। তো দেখুন ঝোলটা কেমন ফুটছে, ফুলকপি দিয়ে চিকেনের ঝোল কেমন ফুটছে। এখন আমি আবার 10 মিনিট পর আমি চাপা খুলে আপনাদের দেখাচ্ছি ফুলকপি দিয়ে চিকেনের ঝোল আমার কেমন কমপ্লিট হয়েছে। দেখুন একটা অসাধারণ রেসিপি, ফুলকপি দিয়ে চিকেনের ঝোল রেসিপি যেমন টেস্টি যেমন স্বাদের তেমনি খেতেও খুব অসাধারণ, খেতে খুব দুর্দান্ত স্বাদের হয় ফুলকপি দিয়ে চিকেনের ঝোল। দেখুন আমার ফুলকপি দিয়ে চিকেনের ঝোল একদম কমপ্লিট হয়ে গেছে। দেখুন সুন্দর করে আমি কমপ্লিট করেছি রান্না, আমার ফুলকপি দিয়ে চিকেনের ঝোল একদম কমপ্লিট করে নিয়েছি। তো আমি লাস্টে দেখুন ধনেপাতা আমি কুচিয়ে রেখেছিলাম, ধুয়ে রেখেছিলাম, সেটা আমি ছড়িয়ে দিয়েছি।
আমার দেখুন সব কিছু কষানো একদম কমপ্লিট, সব ঝোল রান্না করা, ফুলকপি দিয়ে ঝোল রান্না, ফুলকপি দিয়ে চিকেনের ঝোল রান্না করা আমার একদম কমপ্লিট হয়ে গেছে। তো আমি ধনেপাতাগুলো ছড়িয়ে দিলাম, দেখুন ধনেপাতাগুলো আমি ছড়িয়ে দিলাম, ছড়িয়ে আমি দেখুন আরেকবার ভালো করে নেড়ে নিচ্ছি, দেখুন নেড়ে নিচ্ছি। তো আমি 2 থেকে 3 মিনিট পর আমি নামিয়ে নেব। তো আমার ফুলকপি সব আমার একদম সিদ্ধ হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। ফুলকপি দিয়ে চিকেনের ঝোল একদম আমি রান্না কমপ্লিট করে নিয়েছি। দেখুন কী সুন্দর রান্না করেছি। আপনারা প্লিজ চিকেনের ঝোল, চিকেনের কারি এভাবে তো আপনারা চিকেনে কষা করে খান, তো ফুলকপি দিয়ে চিকেনের ঝোল রান্না করে খাবেন। কি আমাকে প্লিজ সাবস্ক্রাইব, লাইক, কমেন্টস করে জানাবেন। প্লিজ যারা সাবস্ক্রাইব করেন না প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটি। ফুলকপি দিয়ে চিকেনের ঝোল রেসিপি করেছি। সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল বন্ধুরা, ছোটো থেকে বড় সবাই বন্ধুরা সবাই আমার ফুলকপি দিয়ে চিকেনের ঝোল রান্নাটা দেখবেন, দেখে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। একবার চ্যানেলটা সাবস্ক্রাইব করলে তো আর করতে হয় না। প্লিজ সবাই যারা ভিডিও দেখছেন প্লিজ একবার করে সাবস্ক্রাইব করে দিবেন, মানে অর্থাৎ বেল আইকনটা টিপে দিবেন, দিলেই সাবস্ক্রাইব হয়ে যাবে। তো দেখুন আপনাদের কাছে সাবস্ক্রাইব পেলে তবেই তো, আপনাদের কাছে সাপোর্ট পেলে তবেই তো আমি নতুন নতুন রান্নার রেসিপি আপনাদের দেখাতে পারবো। তো প্লিজ দেখুন আমার ফুলকপি দিয়ে চিকেনের ঝোল রেসিপি, ফুলকপি দিয়ে চিকেনের ঝোল রান্না আমি একদম কমপ্লিট করে নিয়েছি। আমার কমপ্লিট হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আপনারা চাইলে 1 চামচ গুঁড়ো মশলা দিয়ে দিতে পারেন লাস্টে, গ্যাসটা অফ করে লাস্টে নামানোর সময় গুঁড়ো মশলা ছড়িয়ে নামিয়ে নিতে পারেন। তো আমি গুঁড়ো গরম মশলা আমি দিচ্ছি না, গুঁড়ো গরম মশলাগুলো 1/2 চামচ থেকে 1 চামচ দিয়ে দিতে পারেন। তো আমি গুঁড়ো গরম মশলা দিচ্ছি না। তো এবার আমার চিকেনের ঝোল, ফুলকপি দিয়ে চিকেনের ঝোল আমি একদম কমপ্লিট করে নিয়েছি। একটা অসাধারণ রেসিপি, সুন্দর দুর্দান্ত রেসিপি, লোভনীয় রেসিপি। প্লাস আমার ফুলকপি দিয়ে চিকেনের ঝোল একদম কমপ্লিট হয়ে গেছে। এই ফুলকপি দিয়ে চিকেনের ঝোল রেসিপি গরম ভাত বা রুটির সঙ্গে কিন্তু আপনারা খেতে পারেন। খেতে ফুলকপি দিয়ে চিকেনের ঝোল দিয়ে গরম ভাত বা রুটি খেতে খুব সুন্দর লাগবে, একটা অসাধারণ দুর্দান্ত রেসিপি। তো শীতকাল এসেছে, ফুলকপি বেরিয়েছে, ফুলকপি দিয়ে চিকেনের ঝোল না করলে কি হয়, তাই ফুলকপি দিয়ে চিকেনের ঝোল রান্না করে আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা চলি, আর বেশি কথা বলবো না। তো আমার ফুলকপি দিয়ে চিকেনের ঝোল কমপ্লিট হয়ে গেছে। তো আমি এবার গ্যাসটাকে অফ করে দিলাম। এবার আমি সার্ভ করে, একটা প্লেটে সার্ভ করে আমি আপনাদের দেখাচ্ছি কীরকম হচ্ছে। রেখেছেন ফুলকপি দিয়ে চিকেনের ঝোল। তো আমি এবার কড়াইটা আমি নামিয়ে একটা প্লেটে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি ফুলকপি দিয়ে চিকেনের ঝোল আমি রান্না কেমন কমপ্লিট করেছি। দেখুন বন্ধুরা আমি ফুলকপি দিয়ে চিকেনের ঝোল কমপ্লিট করে আমি কড়াইটা নামিয়ে নিয়েছি, একটা প্লেটে সার্ভ করে আমি আপনাদের দেখাচ্ছি ফুলকপি দিয়ে চিকেনের ঝোল আমি কেমন কমপ্লিট করেছি। দেখুন ফুলকপি দিয়ে চিকেনের ঝোল, দেখুন আমি ঝোল রেখেছি, তো খেতে অসাধারণ এবং দুর্দান্ত। দেখুন এবার আমি চিকেনগুলো আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা ফুলকপি দিয়ে আমি চিকেনের ঝোলে দেখুন একদম কমপ্লিট করে নিয়েছি। দেখুন আমি ঝোল রেখেছি, ঝোলটা আমি দিয়ে দিলাম, ঝোলগুলো দিয়ে দিলাম। দেখুন আমার প্লেটে ঝোল আছে। দেখুন ফুলকপি দিয়ে চিকেনের ঝোল আমি একদম কমপ্লিট করে নিয়েছি। দেখুন আমার ফুলকপি দিয়ে চিকেনের ঝোল একদম কমপ্লিট। দেখুন আমি কী সুন্দর কমপ্লিট করে নিয়েছি। দেখেছেন ফুলকপি দিয়ে চিকেনের ঝোল আমার একদম দেখুন কমপ্লিট হয়ে গেছে। দেখুন তো ফুলকপি দিয়ে আমি চিকেনের ঝোল একদম কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। তো আজকে আমার ফুলকপি দিয়ে চিকেনের ঝোল আমি রান্না একদম কমপ্লিট করে নিয়েছি। ফুলকপি দিয়ে চিকেনের ঝোল রেসিপি একদম কমপ্লিট করে নিয়েছি। তো প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি দেখে প্লিজ। তো আমি আবার পরে নতুন নতুন রেসিপি দেখাবো। আজকের জন্য বাই। দেখুন আমার ফুলকপি দিয়ে চিকেনের ঝোল একদম কমপ্লিট, রেসিপি কমপ্লিট। আজকে বাই বন্ধুরা, আবার পরে নতুন নতুন রেসিপি আমি দেখাবো আপনাদের। আমার লবণ সব কিছু একদম ঠিকঠাক আছে। আমার ফুলকপি দিয়ে চিকেনের ঝোল কমপ্লিট। কালারটাও কি সুন্দর হয়েছে দেখুন।